31 জুলাই 2024 9 দফা দাবিতে হাইকোর্টের সামনে ছিল মার্চ ফর জাস্টিস কর্মসূচি। শান্তিপূর্ণ সেই কর্মসূচিতেও আসে পুলিশি বাধা। গণ আটকের প্রতিবাদে পুলিশের প্রেজেন্ট ভ্যানের সামনে দাঁড়িয়ে যান এক নারী শিক্ষার্থী, হয়ে ওঠেন আন্দোলনের সাহসের প্রতীক। সেদিনের ঘটনা স্মৃতিচারণ করে শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের অবদান আজও অম্লান। সাকিবুর রহমানের রিপোর্টে দেখুন সেদিনকার ঘটনা প্রবাহ। কোটা সংস্কার আন্দোলনে তখন বিপ্লবের স্ফুলিঙ্গ ছড়িয়েছে দাবানলের মতো। সুপ্রিম কোর্টের মাজার গেট এলাকায় এভাবে প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে যান নুসরাত। নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূর আলমকে তখন গ্রেফতার করে প্রিজন ভ্যানে তুলেছে পুলিশ। ক্ষোভ, দ্রোহ আর প্রতিবাদে উত্তাল সময়টাতে হত্যাকাণ্ডের পাশাপাশি গণগ্রেফতার জোরদার করে স্বৈরাচার শেখ হাসিনার সরকার। মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে নূর আলমকে গ্রেফতারের পর তার এই রক্তচক্ষুই বলে দেয় কতটা ক্ষোভ জন্ম নিয়েছিল জালিম শাহীর বিরুদ্ধে। সে সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে নূর জানান, আটকের পর বাসায় জানিয়েছিলেন হয়তো এটাই তার মায়ের সঙ্গে শেষ কথা। আমাদেরকে হয়তো কোন একটা কারাগারে নিয়ে যাওয়া হবে, হয়তো কয়েকদিনের ভিতরে আমাদের লাশও বের হইতে পারে, আর নয়তো আমরা ফিরে আসবো না। আমার এখনো মনে হচ্ছে যে ওই শাহবাগ থানার ভিতরে তখন ছিল এডিসি ইমরুল, তিনি আমার বুকের ভিতরে রাইফেল ধরে রেখেছিলেন আমার টিচার্সদের সামনে। এই দৃশ্য আমার এখনো মনে পড়ে। আমার টিচার্সরা লিটারেলি কান্না করে দিচ্ছিল যে নূর তোর কি হয়ে যায়। আমরা ততক্ষণও পুলিশের সাথে তর্ক চালাচ্ছিলাম। তবে নুসরাত ছিল নাছোড়বান্দা। ভাইকে গ্রেফতারের প্রতিবাদে দাঁড়িয়ে যান প্রিজন ভ্যানের সামনে। তার সাহসের কাছে শেষ পর্যন্ত হার মানে পুলিশের বেআইনি গ্রেফতার। গাড়িটা সামনের দিকে আগাচ্ছিল, আমি আরো গাড়ির সামনে যে বলি যে এখান থেকে গাড়ি থামান, যদি যেতে হয় আমার উপর দিয়ে যান, মানে প্রত্যেকটা ভাইকে যতক্ষণ না ছাড়া হবে আমি গাড়ির সামনে থেকে সরবো না। তো তারা যেহেতু আমাকে ওইখান থেকে প্রায় পুলিশরা অনেকে চেষ্টা করে যে আমাকে ওইখান থেকে সরাবে, না পারার কারণে তারা আবার লেডি পুলিশ কল করে এবং তারা তিনজন খানিকক্ষণ পরেই তিনজন পুলিশ লেডি পুলিশ আসে এবং আমাকে গাড়ির সামনে থেকে টেনে নিয়ে যায়। নুসরাতের আক্ষেপ, আন্দোলনের পর নেতৃত্ব স্থানীয় কেউ আর খোঁজ নেয়নি। সব ক্ষেত্রে পিছিয়ে রাখা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের। 18 তারিখে শিক্ষার্থীরা মাঠে নামে, তো ওই সময়টাই থেকে আন্দোলনের মোড় ঘুরে যায়। জুলাই আন্দোলনের শেষ হলো, এর পরবর্তীতে প্রাইভেট ইউনিভার্সিটির যে জায়গাগুলো তারা বিভিন্ন দল ক্রিয়েট করলো, সংগঠন ক্রিয়েট করলো। সেখানে প্রাইভেট ইউনিভার্সিটির স্টেকে তাদেরকে জায়গা দেওয়ার ক্ষেত্রে তারা হয়তো দায় সরানোর জন্য 2-1 জনকে তারা জায়গা দিল। বিগত সরকারের বা বিগত শাসনামলগুলোতে আমি যেই ধরনের আমার অধিকার থেকে আমি বঞ্চিত ছিলাম, আমি আশা করতাম যে আমি এই 5ই আগস্টের পরে তার ওই ধরনের সুবিধাগুলো আমি ভোগ করব। কথা বলার অধিকার, আমি একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে আমার যোগ্যতার জায়গায় পৌঁছে যাওয়ার যে অধিকার, ওইরকমভাবে নাহিদ বলেন, সাজিদ, হাসনাত, এদের কারো কাছ থেকে আমার সাথে ওইরকম যোগাযোগ হয়নি। ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে মার্চ ফর জাস্টিস কর্মসূচি সফলে অংশ নেয়া নূর মনে করেন, সুন্দর আগামী গড়তে পারবে তরুণরা। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের কল্যাণের স্বার্থে, ছাত্রদের স্বার্থে সবসময় সবার আগে থাকে, কিন্তু ক্রেডিটের যে রেসটা ওটার ভিতরে তারা কখনোই অংশই নেয় না। তারপরেও এখন যখন 24-এর আন্দোলনের পরে মোটামুটি প্রাইভেটের স্টুডেন্টসদেরকে প্রতি যে একটা মনোভাব ছিল সবার, যে প্রাইভেট ইউনিভার্সিটিজ স্টুডেন্টসরা রাজনীতি সচেতন না, এই প্রেক্ষাপটটা পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছে। কারণ রাজনীতি সহ বড় বড় আন্দোলন কিভাবে পরিচালনা করতে হয়, কিভাবে অংশ নিতে হয়, কিভাবে সফল করতে হয়, তা প্রাইভেটের স্টুডেন্টসরা ভালো করেই জানে। জুলাই আন্দোলন ঘিরে প্রাণ গিয়েছে 2000-এর মতো। হৃদয় বিদারক এমন বেদনার উপাখ্যান আর ভবিষ্যতে দেখতে চায় না তরুণ সমাজ। সাকিবুর রহমান, RTV, ঢাকা।